আপনি আমি যেই কষ্টগুলো সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের 1 সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনাদের কখনো হয়েছে কিনা হলে একটু বলবেন, অনেক সময় অসতর্কতা বশত হাতের কোনো যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক্ত ছিঁড়ে গেছে। তখন এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ড এমন কঠিন সময় পার হয়, মনে হয় যেন হাত শেষ, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত ছিঁড়ে যাচ্ছে। তখন যদি মায়া করেও কেউ হাত দেয়, তখন তার কথা বলেন, কথা বলেন, মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গে অন্তঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে, ঠিক কিনা? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহর থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে, মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান আল্লাহ আমাদেরকে এরকম একটা মৃত্যু দান করুক, আমিন। আমি প্রায় সময় বলি, আজকেও বলি, আমার ভাইয়েরা, যুবক যুবক একটু মনোযোগ। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতির মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমনভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ থাকে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি, তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে, আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে, আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে, আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে, আল্লাহ আমার পুরা শরীরটা
তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে। আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ, রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি, সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে। কইয়ালা 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 কইয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুত উস্কুত বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো, আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুক আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুক পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোন বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, দিলে কমে, দুনিয়ার নিয়ম। রবের জন্য দিলে আর একটু জোরে। এবার কেমনে বারে যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আরো অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চাল। কয়টাও? আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই? কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি। ভাই একটু মনোযোগ। চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন? আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা এক সপ্তাহ চালাবো। হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, তাহলে আপনার প্ল্যানিং এক সপ্তাহ কয় কেজি? বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে, এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন? যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলে মেহমান পাঠায় দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন কয় কেজি চাউল, মানুষ কয়জন, সময় কয়দিন। এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন, 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বললেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস? আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেশতা তার এক সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজির লগে আরো 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা জয়াল যোগ করে দেয়। এবার কোরআন ডাক দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে এক দিবে, বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দিলে কমে না,
তবে শর্ত হচ্ছে একটা, দিয়া খোটা দিতে পারতেন না। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো তার কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে, তার মাথাটা মনে করেন এই জায়গায়, লেজটা, তার মানে তার পেট কদ্দুর? মোটামুটি আমরা 1000-2000 মানুষ। কথা কয় না, কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও পেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না, আছে না বন্ধু, আজকে আমার একটু খাওয়া, সেও কইছে চল খাওয়াই। খাওয়াইতে যখন লেগে গেছে সে বাইরে কয় কান টানা তোবা, আর জীবনে খাওয়াইতাম না, আর জীবনে খাওয়াইতাম না। আছে না? না খাইবো হে চিন্তা করছো 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই আমার বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, আমার বউয়ে মিস কল মারতেছে ভাই, আর খাইস না ভাই। হেতা কয় মাত্র শুরু না করছিলাম। আপনার অনেক বন্ধু বান্ধব দেখবেন খাইতে বসলে ফ্যানটা নিয়ে আর খুলে দেয়। কথা কয় না কা? যুবকরা এত ঠান্ডা আওয়াজ দিলে হবে না। আছে না? নাই। এবার আসেন, সে তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমিরে যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা? কয় না, এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট 1 প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে কয় কিতা দিছস? তোমার মা বাপ কই? হয় না, আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কিছুদিন আমার সাথে ছিল, এরপরে আমার মা মার জায়গায় বাপ বাপের জায়গায় চলে গেছে। তো তুমি কি? কয় আমি একা। তো চাকরি আছে? চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে পানির তলে কি ব্যবসা করি? খাওনি? খাও। খাই মানি আমি এক বেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ, আমি শুনি না। আমি কই কিতা কো? আমরা কই কিতা কো 1 টন? কয় আমার গাল দেখোস না বেটা, গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই, আমি শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক। যে রব ছোট্ট ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে, একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না। যেই রব পুরা আসমানটাকে ছাদ বানিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, যে রব পুরা পৃথিবীকে পানির উপর ভাসায় রেখেছেন, ও বান্দা ওই রবের উপর কি বিশ্বাসটা তুই রাখার মতো রাখতে জানিস না? যদি তুই রাখার মতো রাখতে জানিস, আল্লাহ তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 হাসবুনাল্লাহ। দুনিয়াতে যা হোক, যেমন হোক, তোর মন মতো হোক আর না হোক, একটা কথা সর্বদা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মন মতো হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, মন মতো কোনো কিছু না হলে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কেন জানেন? কারণ মন মতো হওয়াটা আপনার চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাই আপনার নাম? আলমগীর ভাই, হোসাইন ভাই, তুহিন ভাই। আলমগীর, হোসাইন, তুহিন, কয়জন ভাই? আচ্ছা আপনি বলে ফেলেন। নাসির, দেখছেন আগামী নির্বাচনে দাঁড়াইব। কয়জন? এই 4 জন ভাইয়ের নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই। এবার আমি বলতে থাকলে আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাল্লাহ?
মোহাম্মদ 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 ভাই আপনার নাম কি বলছেন? হোসাইন কে কে আছেন? হাত তোলেন। হোসাইন, হোসাইন তোলেন, আপনি হাত তোলেন। হোসাইন, হোসাইন। আচ্ছা, এবার নাম। ভাই আপনার নাম? আলমগীর। আলমগীর কে কে আছেন? আলমগীর, আলমগীর তোলেন না, হাত তোলেন আপনি। আলমগীর নাই, আলমগীর খুব রিয়ার। পিছনে একজন। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন। তোলেন না রে ভাই। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন না রে ভাই। আমি এখনো হাত দেখি নাই, দুই হাত তোলেন। মোহাম্মদ কে কে আছেন? দুই হাত তোলেন। এবার আমি বলছি, আপনারা শুনেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন, গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে, ওই নামের খাতিরে বাচ্চা গেছস। আমি শুনি না আওয়াজ। যাদের গুনাহ আছে, গুনাহ থাকার পরও বাচ্চা গেছেন, তারা মন খুলে কোন সুবহানাল্লাহ। আর যারা গুনাহ নাই, জান্নাতি হয়ে গেছেন, আপনারা না কইলেও চলবো, আপনারা তো জান্নাতে চলে গেছে। আমার নাম গুনাহগার যারা যারা আছেন, তারা একবার কোন সুবহানাল্লাহ। এবার বলেন, একজনের গুনাহ আরেকজনে জানে, দেখে, বুঝে? আল্লাহ জানে, বুঝে, দেখার পরও চুপ করে রয়েছেন। যদি চোখ থাকে অন্যদিকে, মন থাকে অন্যদিকে, সারাদিন আই লাভ ইউ বললেও জোরে কয় না, আরো জোরে কয় না। চোখ বড় মারাত্মক জিনিস। চোখে চোখ যদি মনের ভালোবাসা নিয়ে তাকানো যায়, ওই চোখের নজরটা মানুষের দিল পর্যন্ত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ ইমানদার ভাইয়েরা, নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু অপরচুনিটি, সুযোগ, নিয়ামত দান করেছেন, যা ইতিপূর্বে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে নাই, শুধু আমাদের ভাগ্যে জুটেছেন। সুবহান। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আজকে আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা জোরে জোরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ? এবার আসেন, শরীরের আগে পৌঁছায় যাই হেলিকপ্টার, হেলিকপ্টারের আগে পৌঁছে যায় বিমান, বিমানের আগে পৌঁছে যায় রকেট, রকেটের আগে পৌঁছে যায়। প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয়। রকেট, বিমান যেভাবে যায়, রকেট আপনার হেলিকপ্টার, বিমান, রকেট, রকেটের একটা সীমা আছে। এই সীমা রকেট পার করতে পারবে, কিন্তু আপনি যখন মন থেকে একবার আল্লাহকে ডাক দেন, সে আওয়াজ প্রথম আসমান ভেদ করে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে যায়। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি না? তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান ছুঁয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা জিবরাইলের সীমা পর্যন্ত পার করে, উপরের দিকে যেতে 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 আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আরশ পর্যন্ত পৌঁছায় যায়। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ, এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ, জেনে রাখো,
আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মোহাব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের দুই আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। মনে রাখবেন এই কথাগুলা। আমার কথা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আমি আগেই বলেছি। তবে ভেবে দেখবেন নিরপেক্ষ বিচারক হয়ে। শুনেন ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দুনিয়ার বিষয় দিয়েছেন অর্ধেক হায়াত তো শেষ। যুবকরা আওয়াজ দেন না ভাইয়া। আগে মানুষ মারা যেত অন্তত দাড়ি পাকলে, এখন তো দাড়ি উঠে নাই। মোটর সাইকেলে এই কথা কয় না, আরো জোরে কি বলে, ও আজরাইলে কয় ও আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তবে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মোটর সাইকেলে যখনই উঠবেন, যদি আপনাকে অতিরঞ্জিত গাড়ি চালানোর জন্য কেউ পুশ করে, আপনি নিজের মনকে অন্তত নিজের মা বাবার চেহারাটা একবার স্মরণ করাই দিবেন। আপনি আপনাকে যেমন মন চায় তেমন করার অধিকার রাখেন, আমি মানলাম, কিন্তু আপনার মার চোখের পানির কারণ হওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মার বুকের হাল খালি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মা বাবাকে সন্তান হারা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। যুবকরা এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? মোটর সাইকেল নিয়ে বেশি পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, লাফালাফি করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথা একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সবচাইতে বড় কষ্ট হচ্ছে মৃত্যু। আপনি আমি যেই কষ্টগুলা সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের এক সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনাদের কখনো হয়েছে কিনা হলে একটু বলবেন। অনেক সময় অসতর্কতা বশত হাতের কোনো যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে। আমার প্রায় সময় হয়, আপনাদেরটা আপনারা বলেন। তখন এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ড এমন কঠিন সময় পার হয়, মনে হয় যেন হাত শেষ, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত ছিঁড়ে যাচ্ছে। তখন যদি মায়া করেও কেউ হাত দেয়, তখন তার কথা বলেন। মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গে অন্তঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে ঠিক কিনা? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা।
ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহর থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর এক সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণার কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান আল্লাহ আমাদেরকে এরকম একটা মৃত্যু দান করুক, আমিন। আমি প্রায় সময় বলি, আজকেও বলি, আমার ভাইরা, যুবক যুবক একটু মনোযোগ। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতির মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমনভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ থাকে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ আল্লামা মুকাররম বারী সাহেব। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই একই আওয়াজে, প্রেমের আওয়াজে, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। সবাই একবার বলেন আমিন। এই দোয়াটা করার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, সব দোয়ার ভিতরে এই দোয়াটা করবেন। আমি ইনশাল্লাহ শুনি নাই,
পিছনের ভাইরা সহ একই আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন, আপনার মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয়, এর চাইতে বড় দামি। এবার রসুলের হাদিস বলে, শেষ ভালো যার, শেষ ভালো যার। পিছনের ভাইরা বলেন শেষ ভালো যার। এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি সেকেন্ডের আগে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আমরা সেই রব্বুল আলামিনের বান্দা। মনটা সবসময় বড় রাখবেন আল্লাহর ব্যাপারে, কিপটামি করেন না। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আল্লাহ কেমন, আপনার আল্লাহ কেমন? উনি উত্তর দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তেমন। আচ্ছা না বুঝে একবার কোন সুবহানাল্লাহ, এবার বুঝাই দিতেছি। নবী বলে তুমি আল্লাহকে যদি দয়াবান মনে করো আল্লাহ তোমার জন্য দয়াবান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন আল্লাহ তাকে দয়া করো তেমন। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? মামারা বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে না। ভাই আপনার নাম? আলমগীর ভাই, হোসাইন ভাই, তুহিন ভাই। আলমগীর, হোসাইন, তুহিন, কয়জন ভাই? আচ্ছা আপনি বলে ফেলেন। নাসির, দেখছেন আগামী নির্বাচনে দাঁড়াইব। কয়জন? এই 4 জন ভাইয়ের নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই। এবার আমি বলতে থাকলে আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? মোহাম্মদ 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 মোহাম্মদ। ভাই আপনার নাম কি বলছেন? হোসাইন। কে কে আছেন হাত তোলেন। হোসাইন, হোসাইন তোলেন, আপনি হাত তোলেন। হোসাইন, হোসাইন। আচ্ছা এবার নাম। ভাই আপনার নাম? আলমগীর। আলমগীর কে কে আছেন? আলমগীর, আলমগীর তোলেন না, হাত তোলেন আপনি। আলমগীর নাই, আলমগীর খুব রিয়ার। পিছনে একজন। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন। তোলেন না রে ভাই। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন না রে ভাই। আমি এখনো হাত দেখি নাই, 2 হাত তোলেন। মোহাম্মদ কে কে আছেন? 2 হাত তোলেন। এবার আমি বলছি আপনারা শুনেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন, গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে ওই নামের খাতিরে
বাচ্চা গেছস? আমি শুনি নাই আওয়াজ। যাদের গুনাহ আছে, গুনাহ থাকার পরও বাচ্চা গেছেন, তারা মন খুলে কোন সুবহানাল্লাহ। আর যারা গুনাহ নাই জান্নাতি হয়ে গেছেন, আপনারা না কইলেও চলবো, আপনারা তো জান্নাতে চলে গেছে। আমার নাম গুনাহগার যারা যারা আছেন তারা একবার কোন সুবহানাল্লাহ। এবার বলেন, একজনের গুনাহ আরেকজনে জানে, দেখে, বুঝে? আল্লাহ জানে, বুঝে, দেখার পরও চুপ করে রয়েছেন। এই কথা, এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ, রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি। সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে, কইয়ালা 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 কইয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুত উস্কুত বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো, আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুক আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুক পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোন বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দিলে কমে, দুনিয়ার নিয়ম। রবের জন্য দিলে আরেকটু জোরে। এবার কেমনে বারে, যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আরো অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চাল। কয়টাও? আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই, কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি। ভাই একটু মনোযোগ, চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন? আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা এক সপ্তাহ চালাবো। হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, তাহলে আপনার প্ল্যানিং এক সপ্তাহ কয় কেজি? বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে, এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন? যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলে মেহমান পাঠায় দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন কয় কেজি চাউল, মানুষ কয়জন, সময় কয়দিন। এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন, 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বললেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস, আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেশতা তার এক সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজির লগে আরো 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা জয়াল যোগ করে দেয়। এবার কোরআন ডাক দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে এক দিবে
বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দিলে কমে না, তবে শর্ত হচ্ছে একটা, দিয়ে খোটা দিতে পারতেন না? তোরে যে খাওয়াইছিলাম মনে আছে না? বলেন না, তুই যে গর্তে পড়ছিলি, আমি যদি 2 বছর আগে তোরে সাহায্য না করতাম কেমনে কি হইতো? আচ্ছা, এই জীবনে আপনাদের কারো হলে একটু হাত তুলবেন। অনেক সময় কি হয়েছে কিনা একটু দেখেন তো, রাস্তার মধ্যে 1 সেকেন্ডের জন্য বাচ্চা গেছেন? কে কে আছেন হাত তুলেন। এবার হাত নামান। আমি বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না? অল্পর জন্য বাইচা গেছে এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, অল্পর জন্য কি বাঁচে ভাই? মৃত্যু যদি থাকে সুইয়ের ফুটায়ও মরণ হইয়া যাইব। আর মৃত্যু যদি না থাকে, বড় ট্রাক আইসা যদি আপনারে এবার বলেন রাখে আল্লাহ। করোনাকালীন সময়ে প্রথম ধরিস না, মইরা যাবি, মুখ বান্ধালা মইরা যাবি। তো একজনে ওই কি একটা ভিডিওতে আমি ফান খাই, আমার করোনা হইতো না, এইসব কথা কয় না, আছে না? আছে না? চিন্তা। আচ্ছা, আপনাদের এলাকায় করোনাকালীন মানুষ কম বেশি অনেক মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। করোনাকালীন সময় আপনারা ছিলেন মরা না জিন্দা? এলাকার বাইরে ছিলেন না এলাকায়? মরছেন কেন বলেন না? এখানে এমন অনেক ব্যক্তিও আছে করোনাকালীন ঠিকই করোনা হয়েছে, কিন্তু হেদের খবর নাই। এই যে কথা বলেন না রে ভাই, কারণ করোনাটা যে কোন জায়গায় লুকাই থাকে কেউ তো চিন্তা না। মনে করেন আপনি করোনা না হওয়ার জন্য স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে বাথরুম থেকে বাইর হইছেন, যে দরজা ধরছেন এই দরজায় ছিল করোনা হতে। তো শেষ পর্যায়ে প্রথম দিকে এনভায়রনমেন্ট ছিল এরকম, তুই না দূরে থাকো, এমনে এমনে করো না, হেমনে করো না। যখন বারবার লকডাউন মানুষ যখন বিরক্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ মরাইলে মরবো, আর কত করে বসে থাকবো, আর কত করে বসে থাকবো। এবার আওয়াজ দিয়ে বলেন, করোনাকালীন আপনার এলাকায় কোন পাগল মারা গেছে? বুঝলেন কথা? পাগলের ঘরে বসে রাখতে পারছেন নি? আমরা পুলিশ দেখতে ফালাইছি, আর পাগল যখন আসে এমনি এমনি পুলিশের সামনে, পুলিশে কয় হু আর ইউ, এতে কয় আন্নে কেডা। তো তখন আইনের ভাইরা বলে লকডাউন কি তুমি জানো না? কয় লকডাউন কি? এসে কথা কয় না, কয় বেটা ঘরে যা, করোনা ধরবো। করোনা কি? পিছন থেকে স্যারে কয় এ তারা জ্বালাইস না, যা। পুরা এলাকায় দৌড়াইছে পাগল। বলেন এবার বলেন হায়াতের মালিক কে? শুনি নাই আমি, আরো জোরে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? করোনাকালীন সময়ে চাকরি বন্ধ, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই খাওয়া দাওয়া এক বেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন, কোথাও করলেন কিভাবে? টাকাটা পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহ পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম কিভাবে? কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে, বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন তো রকেট মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে
ওরে বান্দারা, আল্লাহ তো করুণা দিয়েছে এটাই বোঝার জন্য 2 নাম্বারই করার দরকার নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো তার কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে, তার মাথাটা মনে করেন এই জায়গায়, লেজটা, তার মানে তার পেট কদ্দুর? মোটামুটি আমরা 1000-2000 মানুষ। কথা কয় না, কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও পেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না, আছে না বন্ধু, আজকে আমার একটু খাওয়া, সেও কইছে চল খাওয়াই। খাওয়াইতে যখন লেগে গেছে সে বাইরে কয় কান টানা তোবা, আর জীবনে খাওয়াইতাম না, আর জীবনে খাওয়াইতাম না। আছে না? না খাইবো হে চিন্তা করছো 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই আমার বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, আমার বউয়ে মিস কল মারতেছে ভাই, আর খাইস না ভাই। হেতা কয় মাত্র শুরু না করছিলাম। আপনার অনেক বন্ধু বান্ধব দেখবেন খাইতে বসলে ফ্যানটা নিয়ে আর খুলে দেয়। কথা কয় না কা যুবকরা এত ঠান্ডা আওয়াজ দিলে হবে না। আছে না? নাই। এবার আসেন, সে তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমির যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা? না, এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট 1 প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে কয় কিতা দিছস? তোমার মা বাপ কই? হয়তো আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কিছুদিন আমার সাথে ছিল, এরপরে আমার মা মার জায়গায় বাপ বাপের জায়গায় চলে গেছে। তো তুমি কি? আমি একা। তো চাকরি আছে? চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে পানির তলে কি ব্যবসা করি? খাওনি? খাই মানি আমি এক বেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ, আমি শুনি না। আমি কই কিতা কো? আমরা কই কিতা কো 1 টন? কই আমার গাল দেখোস না বেটা, গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই, আমি শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক। যে রব ছোট্ট ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে, একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না, যেই রব পুরা আসমানটাকে ছাদ বানিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, যে রব পুরা পৃথিবীকে পানির উপর ভাসায় রেখেছেন, ও বান্দা ওই রবের উপর কি বিশ্বাসটা তুই রাখার মতো রাখতে জানিস না? যদি তুই রাখার মতো রাখতে জানিস, আল্লাহই তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 হাসবুনাল্লাহ। দুনিয়াতে যা হোক, যেমন হোক, তোর মন মতো হোক আর না হোক, একটা কথা সর্বদা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মন মতো হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, মন মতো কোনো কিছু না হলে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কেন জানেন? কারণ মন মতো হওয়াটা আপনার চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই, মনোযোগ আছে তো আপনাদের? না? এবার বলেন, যে যত 2 নাম্বারই করে কিসের জন্য? জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার ভাইয়েরা বলেন, হারাইতে চান না ফাইতে চান? বলেন বলেন সবাই। এবার ফাইতে চাওয়ার লিস্টি করেন। মনোযোগ আছে? হ্যাঁ, আইফোন 16 পেতে চাই, নাই মনে হয়। অথচ ফকেট আইফোন 15 পরে রয়েছে, তারপরও ফেট পড়ে না। 16টাই লাগে। ভাইয়া কথা বলেন না রে ভাই, আছে না? কি কি পেতে চাই একটু লিস্টি করেন, মিলে কিনা দেখেন। আইফোন 16 পেতে পারলে ভালো হতো। ওই ওই কি ওই এটা হেতে এটা 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 ফাইলে ভালো হতো। আর ঢাকা ভার্সিটি যদি একটু চান্স পাইতাম ভালো হতো। ওই আল আজহার ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাইতাম ভালো হতো। তারপরে ঘরের সামনে যদি উঠানের জায়গাটা একটু যদি কিনতে পারতাম ভালো হতো। একতলা বিল্ডিংটা যদি 5 তলা বানায় ভাড়া দিতে পারতাম ভালো হতো। ভালো হতো একটু আপনারা বলেন না রে ভাইয়া, কি হতো? ভালো হতো। বিদেশ যদি একটু যেতে পারতাম ভালো একটা ভালো হতো। ওই ওই হ্যাতিরে যদি একটু ফটাইতে পারতাম এটা একটু ভালো। এটা একটু কি হতো? জোরে বলেন, এটা কি হইতো? আরো জোরে বলেন, কি হইতো? দোকান তো একটা আছে বাজারে, আরো 3টা 4টা দিতে পারলে ভালো হতো। 5টা তো মেয়ে আছে, এবার 2টা ছেলে হলে ভালো হতো। 2টা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে ভালো হতো। আর শরীরটা একটু যদি সুস্থ হইতো ভালো হতো। শরীরটা একটু ফিট হইলে ভালো হতো। জিম করে যদি শরীরটা একটু কোয়া কোয়া বানাইতে পারি ভালো হতো। চেহারাটা যদি একটু ফর্সা হয়, আওয়াজ দেন, আরো জোরে বলেন না। ফেসবুকে যদি লাইক কমেন্টস একটু বেশি আসে ভালো হতো। আর কোনো রকম যদি ফেসটা আইডিটা যদি একটু ব্লু ভেরিফাইজ করতে পারি ভালো হতো। ইউটিউবটাকে যদি ইনকাম একটু বেশি বেশি করা যায়, অন্যের ইজ্জত দরকার হলে নিলামও তুলেলামও, সমস্যা নাই। গোপন ভিডিও সব ভাইরাল করে দিব, সমস্যা নাই। ইনকামটাও যদি একটু ভালো হয়, একটু ভালো হয়তো, কয় না কয় না, আরো জোরে কয় না, ভালো হতো। তারপরে আমার বন্ধুর ব্যবসাটা যদি একটু লস হইতো ভালো হতো। আমার জায়গাটা যদি হতো ভালো হতো। রব বলে, এ বান্দা এত লম্বা লিস্টি কেন? বান্দা বলে যে সব আল্লাহ আমার চাওয়া। রব বলে যে যা চাইতেছ সব তো আমার সৃষ্টি, তুই স্রষ্টারে চাইলে তো সৃষ্টি সব তোর হয়ে যেত। শুনি নাই, আরো জোরে বলেন। রব বলে আইফোন আমি কি দিতে পারি না? আল্লাহ পারো তো আমারে চা। আইফোন হলে R15 হবে না, R15 হলে জাগা হবে না, জাগা হলে স্বর্ণ হবে না, স্বর্ণ হলে সুস্থ হবে না, সুস্থ হলে টাকা হবে না, টাকা হলে বাড়ি হবে না। কিন্তু আমি রব যদি তোর হয়ে যাই, ইজ্জত তোর হয়ে যাবে, সম্মান তোর হয়ে যাবে, জ্ঞান তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমি রব যদি একবার তোর হয়ে যাই, সুস্বাস্থ্যতা তোর হয়ে যাবে, সুস্থতা তোর হয়ে যাবে, শান্তি তোর হয়ে যাবে, সুখ তোর হয়ে যাবে, জায়গা তোর হয়ে যাবে, জমিন তোর হয়ে যাবে, পড়ালেখা তোর হয়ে যাবে, জ্ঞান তোর নামে হয়ে যাবে। বান্দারে স্রষ্টা যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীর উম্মতের ঈমানি আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন, আমরা কি চাই লিস্টি হইছে, বলেন না। এবার আবু বকর সিদ্দিক কেন সব পাইছে দেখেন। আবু বকর সিদ্দিক কয়, মওলা তোমারে চাই। শুনি নাই, শুনি নাই। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত। বলেন, আমরা নামাজ পড়ি সওয়াব কামাই কি জান্নাত। আবু বকর সিদ্দিক, ভাইয়া বিরক্ত হলে বলে আমি ছেড়ে দিচ্ছি, একটু মনোযোগ দিলে। আচ্ছা, আপনারা দেখেছেন আমি একটা সেকেন্ডও নষ্ট করছি? আমি যতটুকু পারি, আমার আল্লাহ যতটুকু দয়া করছেন, আমি দেওয়ার চেষ্টা করছি। তা আপনারাও যদি আমার সাথে ওই নেওয়ার চেষ্টাটা করেন, তাহলে দেওয়াটা সুন্দর হবে। আচ্ছা, এখানে যদি কাউকে আল্লাহ বলে, এই তোরে জান্নাতে দিয়ে দিছি,
জান্নাত তোর। কালকে থেকে হেতের আপনি মসজিদে দেখবেন নি, তার হাঁটা থাকবো কিরকম। মাহফিলে আসলে কমিটিরে কইব প্লাস্টিকের কিতা চেয়ার, স্বর্ণের চেয়ার আনো, স্বর্ণের চেয়ার। তারা যদি কেউ সালাম দেখে গেল, গুনাগারা সালাম নি না, গুনাগারা সালাম নি না, তুই সাইড। সত্যি না বলেন, আপনারা বলেন। সে আর বন্ধুরে বন্ধু মনে করবে? আপনকে আপন মনে করবে? জোরে বলেন। শেষ ভালো যার, সব ভালো। কি বলেছি? একটু মনোযোগ দিয়ে দেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দেন। সব ছেড়ে দিবে, সে জান্নাত পাওয়াইছে, তার অহংকারে শেষ মদিনার মাটিতে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালা নবী। আল্লাহর হাবিব নবী বললেন, শুনে রাখো, আমার আবু বক্করকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, আমার ওমরকে জান্নাতের টিকিট দান করেছেন, উসমানকে জান্নাত, আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। আমি নবীকে দিয়ে জানিয়েছেন, আমি নবী জানাই দিলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরে সবাই সাহাবায়ে কেরামকে আহলান সাহালান মারহাবা দিতে লাগলেন। আমরা তো কবরও যাই নাই, হাসরও যাই নাই, বিচারও হয় নাই, আমরা তো এখনো জান্নাত পাবো কি পাবো না জানি না। আপনারা তো বড় সৌভাগ্যবান, নবী বলেছেন আপনারা জান্নাতি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মতো ভাগ্যবান আর কেউ বলেন, আপনাদের মতো ভাগ্যবান আর কেউ? সিদ্দিক আকবর সবার আওয়াজটা শোনার পর পরের দিন সবাই চিন্তা করছে আবু বকর সিদ্দিক হয়তো মসজিদ আর আসবে, কিন্তু দেখা যায় সবার আগে মসজিদ আবু বকর সিদ্দিক চলে আসে। আমি সবার আওয়াজ শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর চলে আসছে। সবাই জিজ্ঞেস করো, সিদ্দিক আকবর, আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেলেন, আসলেন তো আসলেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য আসিনি, আমি আমার মাওলাকে রাজি করার জন্য এসেছি। আমার মাওলাকে রাজি করার জন্য এসেছি। আমার মাওলাকে, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তালিল সবকিছু আমার মালিককে রাজি করার জন্য। এবার আপনারা যদি, আমরা যদি এই সূত্র দিয়ে নিজেকে বিবেচনা করি, দেখবেন অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। অন্যের আর দোষ ধরা লাগবে না, অন্যের আর বদনাম করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ খুঁজে খুঁজে নিজের জীবনের সময় নষ্ট করার দরকার, নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এখানে যারা শুধু সপ্তাহে, আমি কইতাম না, আপনারা কোন তাও একামতের আগে ঢুকে, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। শুনেন, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন? উত্তর একটাই, আপনি যদি আল্লাহর জমিনে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বুঝতেছেন আমার কথা? আপনি যে জমিনে থাকেন সেটা যদি আল্লাহর হয়, সেই আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আপনাকে। আপনি যদি আল্লাহর দেওয়া রিজিক খান তাহলে আপনাকে নামাজ, বলেন না, আপনাকে নামাজ মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা যেদিন এখানে বসে যাবে, এখানে না, বাঁশির মতো টানবে আপনাকে। বাঁশির মতো কি করবে? অনেকে আছেন এখানে ফজরের আজানের সময় অ্যালার্ম দিলে উঠতে পারে না, আবার অনেকে আছে আজান দেওয়ার আগেই চোখ খুলে যায়। হ্যাঁ, স্লোগান দেন, হুজুর আসতেছে তো, একটু রাস্তা করে দেন তো আপনারা, মেহরবানি, মেহমানের যেন কোনো কষ্ট না হয়। একটু স্লোগান।
নারে তাকবীর। কথায় একটু মনোযোগ দিবেন। কয় ওয়াক্ত নামাজ? ভাই একটু জোরে বলি। এই কথাটা মাথায় রাখবেন। একটা হচ্ছে নামাজ পড়তে হবে, আরেকটা হচ্ছে নামাজ বাঁচাইতে হবে। কয়টা জিনিস? আবার বলি, একটা হচ্ছে নামাজ পড়তে হবে, আরেকটা হচ্ছে নামাজ। আমরা কম বেশি নামাজ সবাই পড়ি, কিন্তু বাঁচাইতে পারি না। একটু জোরে বলি না। তো নামাজ লস হয় কিভাবে? অন্যের গীবত করলে এবাদত চলে যায়। কথা বলি। তাহলে নামাজ এবাদত বাঁচাইতে গেলে গীবত করা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যের নামে ফিন লাগাইলে এবাদত শেষ। বলেন এবাদত। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করলে এবাদত, এটা থেকে বাঁচতে হবে। তাহলে একটা হচ্ছে পড়া, আরেকটা হচ্ছে বাঁচানো। একটু বলি, বাঁচাইতে গেলে কয়েকটা কাজ করতে হবে। একটু দেখেন। এই তিনটার মধ্যে একটু তালা লাগান, আর তিনটা কাজ করতে হবে। সেটা হচ্ছে মনকে সাগরের মতো বিশাল বানাইতে হবে। সাগরে যেরকম পৃথিবীর ময়লাগুলোকে বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আপনার এখানে আত্মীয় স্বজনের সব দুঃখ কষ্ট নিয়ে সবাইকে শান্তিতে রাখতে হবে। সুবহানাল্লাহ বলি। অনেকে বলবেন বড়া সহজ, করা কঠিন। আমি বলবো যে কঠিন হলেও তো করতে হবে, কারণ জান্নাত পাওয়ার নিয়ম তো মেনেই জান্নাত পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায়, বিশ্বাস করেন এগুলো মানুষ না, এটা মানুষের কবার। মানুষের কবার। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে যদি বলেন আমি ভালো মানুষ, দেখবেন আয়নাই আপনারা গালি দিবে। করে দেখেন আপনি। আপনি বউরে যদি যাইয়া বলেন ও বউ আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, বউ বাস্তব যেটা সেটা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য ভিতরটা যতক্ষণ মানুষ না হবে ভাইয়া, ততক্ষণ আপনি নিজে শান্তি পাবেন না। তো এক কথাই বলি, গালির পরিবর্তে গালি নয়, যে গালি দিয়ে শান্তি পাবে আপনি তাকে সালাম দিয়ে স্বাগতম জানান। সুবহানাল্লাহ। যে আপনার পথে কাটা বিছিয়ে শান্তি পাবে, আপনি পারলে তার পথের মধ্যে একটু ফুলের পাপড়ি বিছাই দেন। ভাইয়া বিশ্বাস করেন, আপনি শুধু মানুষের মুখে হাসি ফুটাবেন থ্যাংক ইউ আশা করা ছাড়া, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন আপনি রাখারও জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আগামী বছর এই মাহফিলকে, এই বাসতলী বাজার জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলকে আগামী বছর এর চাইতে সুন্দর আয়োজন আল্লাহ করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে শেষ একটা ফরিয়াদ, আল্লাহ যারা এখানে এসেছিলেন, এখন চলে যাচ্ছেন, দূরে আছেন, আসতেছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের পরিবার আত্মীয় স্বজনের যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার প্রিয় বান্দা এবং তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমরা সবাই কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করো। যত উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আসীন আছেন, আল্লাহ পাক সবার রুহানিয়তে বরকত দান করুক, আমিন। সবার ভিতরে এলমে লুদুনি নূর আল্লাহ দান করুক, আমিন।